একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আজ আমি আমার পুরনো একটি ফেসবুক অ্যাকাউন্টের ইনবক্সে ঢুকলাম। সো একজন ভাই আমাকে মেসেজ করে রাখলো, ভাইজান আপনাকে নিয়ে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে আপনার সতর্ক হওয়া দরকার। কিছু মানুষ আপনার লাইফ নিয়ে হুমকির মুখে মুখে আপনাকে ফেলবে বা আপনার বিজনেস সেক্টরকে একটু ধ্বংস করার চেষ্টা করবে বা করছে ইতিমধ্যে। সো এভরিথিং, সকল কিছু নিয়েই আপনাকে নিয়ে একটা মারাত্মক ষড়যন্ত্র চলছে, এটা নিয়ে আপনার সচেতন হওয়া দরকার। আমি মনে করি আপনি সচেতন হবেন। উনি আমাকে একটা টেক্সট লিখলো, আমি জানি উনিও আমার এই ভিডিওটা দেখবেন। তো এটা আপনাদের সাথে শেয়ার করার কারণ কি আসলে? কারণ হচ্ছে একটাই যে অনেকদিন পরে ওই অ্যাকাউন্টে ঢুকলাম যে আসলে কেউ কি ইনবক্স করেছে কিনা বা কোনো বিষয়ের জন্য কেউ নক করেছে কিনা। তখন এই মেসেজটা দেখে কেমন যেন হঠাৎ একটু অবাক হলাম যে আমি একজন মানুষ, আর যারা ক্ষতি করার চেষ্টা করছে তারাও কিন্তু মানুষ। না তারা জিন, না তারা অন্য কোনো জাতি, না তারা অন্য কোনো গ্রহে থাকে। হয়তোবা তারা এই বাংলার বুকেই থাকে, আমিও বাংলার বুকেই থাকি। এইটা দেখে সবচেয়ে বেশি অবাক হলাম, যে আর এই বিষয়টা জেনে সবচেয়ে বেশি অবাক হলাম যে কেমন ক্ষতি আমার দ্বারা তাদের হয়েছে যে তারা আমার ক্ষতি করার চেষ্টা করছে। না কখনো কারো ক্ষতি করেছি, না কখনো কারো ক্ষতি করার চেষ্টা করেছি। সো সত্যের বাজার, ট্রাস্ট ইন আল্লাহ, এভরিথিং আল্লাহ, এভরিথিং আল্লাহ। হ্যাঁ, সত্যের বাজার আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেছে, আর আমিও আমার রবের উপরে ভরসা রেখেছি। সো এই মেসেজ এন্ড এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই ছিল, যদি পারেন একটু শেয়ার করে দেবেন, আর অন্য কেউ এই কথাগুলো একটু শোনার ব্যবস্থা করে দিবেন। যে দেখুন, আমিও মানুষ, সেও মানুষ, আমিও মুসলমান, হয়তোবা সেও মুসলমান, আমিও মানুষ, সেও মানুষ, আমিও প্রাণপ্রিয় রাসূলের উম্মত, সেও প্রাণপ্রিয় রাসূলের উম্মত, আমিও হয়তোবা যুবক, সেও যুবক হতে পারে। তো যারা ষড়যন্ত্র করছে কিংবা যারা ট্রাস্ট মি আমাকে ক্ষতি করার চেষ্টা করছে বা আমাদের মতো যারা আছে যাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, ইনশাআল্লাহ ফর এভরিথিং সকল কিছু আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলার উপরে আছেন, আল্লাহ তাআলা চাহিত কেউ কখনো আল্লাহ তাআলা কথার এক পা এদিক সেদিক করতে পারবে না, এক ইঞ্চিও লড়তে পারবে না। আল্লাহ তাআলা চাহে তো তাহলে হবে, আর আল্লাহ তাআলা যদি না চায় তাহলে কোনো কিছুই হবে না। তো ইনশাআল্লাহ সত্যের বাজার আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছে, সত্যতার উপর অটল থেকেছে, অবিচল থেকেছে। আপনারা ভরসা রাখুন, আশা হারাবেন না। আর এই মেসেজটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা মন্তব্য জানিয়ে দেবেন কমেন্ট